অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখা যায় দীপা পুলিশ অফিসারকে বলে, আপনারা এখানেই অপেক্ষা করুন, আজ আমি ইরাকে হাতে নাতে ধরবো। দীপা ইরার ঘরে গিয়ে একটা পেন ড্রাইভ দেখিয়ে বলে, এটা খুঁজছো? ইরা ঘাবড়ে যায়। সে বলে, এত রাতে একটা স্বামী স্ত্রী ঘরে এসেছো, তোমার লজ্জা করে না? দীপা বলে, বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে, তোমাকে আমি প্রথম থেকে সন্দেহ করেছিলাম, আজ প্রমাণ পেয়ে গেছি। দীপা তারপর ফুলের ভিতর থেকে ক্যামেরা বের করে বলে, এর মধ্যে সব ক্যাপচার করা আছে। ইরা এবার নাটক করে সূর্যের কাছে গিয়ে কাঁদতে থাকে আর বলে, আজকের দিনে তোমাকে গিফটটা দিতে পারলাম না। এদিকে অনেকক্ষণ হওয়ার পরও দীপা আসছে না দেখে ইরা দীপার কোনো ক্ষতি করে দিয়েছে এই ভয়ে প্রবীর ওপরে যেতে গেলে দীপা নেমে আসে। সে পুলিশ অফিসারকে বলে, একটা ভুল বোঝাবুঝি হয়েছে, ইরার কোনো দোষ নেই। বাড়ির সকলে দীপার কথা শুনে অবাক হয়ে যায়। পুলিশ জিজ্ঞাসা করেন, উনি কি খুঁজছিলেন? দীপা বলে, ওষুধ। আমি ডাক্তারবাবু ওষুধ দেখিয়ে দিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। বাড়ির কেউ দীপার কথা বিশ্বাস করে না। তখন অজয়বাবু বলেন, আমি নিজের কানে শুনেছি ও পেন ড্রাইভ খুঁজছিল। তাহলে তুই কাকে বাঁচাতে চাইছিস? দীপা বলে, ডাক্তারবাবুকে। ইরা এবার বলে, আমাকে যখন কিডন্যাপ করেছিল তখন ওরা একটা পেন ড্রাইভ চাইছিল, আমিও পালিয়ে এসে ভাবলাম বেঁচে গেছি, কিন্তু আমার কাছে থ্রেট কল আসছিল। তারপর কল রেকর্ডিং বাড়ির সকলকে শোনায়। ইরা বলে, আমি ভেবেছিলাম আজকের দিনে পেন ড্রাইভটা পেলে সূর্যের বিপদ থাকবে না, আর এটাই সূর্যের অ্যানিভার্সারি সব থেকে বড় গিফট হবে। দীপা বলে, আমরা তোমাকে পুরোপুরি বিশ্বাস করি না, তুমি ব্যাংকের নাম করে কেন হাসপাতালে গিয়েছিলে? ইরা তখন সবাইকে গেস্ট রুমে নিয়ে যায় আর ফাইল দেখায় যেটা অর্ণব দিয়েছিল। ওখানে দেখা যায় ইরার ক্যান্সার হয়েছে। ইরার কি আদেও ক্যান্সার হয়েছে নাকি এগুলি সবই তার প্ল্যানের অংশ? আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। আর অনুরাগের ছোঁয়ার পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।